भोले तेरा नाम जपूं, तुझको मैं जान सकूं, सबसे ज्यादा भरोसा है तेरा। मुझ में तू ऐसा दिखे, दुनिया से दूर रखे, मुझको बस तू बना ले रे तेरा। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল অফ ইউ। হ্যাঁ, তো শুরু করলাম গুড আফটারনুন থেকে। তার আগে বলে রাখি যে আমরা চেকিং করে গেছি হোটেলে, যেটা এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। আর এইবারে আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে, মানে ব্রেকফাস্ট নয়, টিফিনে কিছু খাবার ছিল সেগুলো খেয়ে এবার আমরা বেরোচ্ছি এখানে লোকাল সাইট সিন করার জন্য। আর সবার আগে মহাকালেশ্বর আসার আগে সবার প্রথমে দর্শন যেটা করা উচিত সেটা হচ্ছে কাল ভৈরবা মন্দির। তো প্রথমে আমরা সেইখানেই যাচ্ছি। তো এই জাস্ট বেরোবো, এখান থেকে আমরা একটা ছোট অটো নেব। এই অটোতেই কিছু মানে সাইড সিন যেগুলো আছে সেগুলো ঘুরবো। তো চলো দেখা হচ্ছে বাইরে। আর বাইরে কেমনভাবে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় দর্শন করছি সেগুলো সব থাকবে কিন্তু এই ভিডিওতে। আর এই ভিডিওতে কিন্তু এটাও থাকবে যে আমরা ভস্ম আরতির জন্য কুপন কোথায় নেব, কোথায় লাইন লাগাবো, কত টাইমে গিয়ে লাইন লাগাতে হবে, সেগুলো সব ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তাহলে ভিডিওতে থাকবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো কম্পালসারি না, কম্পালসারি নয়, যদি ভালো লাগে তাহলে নিশ্চয় করবে। আর যদি কিছু ইমপ্রুভমেন্ট থাকে তাহলে কমেন্টে জানাবেন। ঠিক আছে, চলো দেখা হচ্ছে বাইরে। তো ফ্রেন্ডস, আমরা অটো পেয়ে গেছি। আর এই অটো পেয়ে জাস্ট হোটেলের বাইরে থেকে অটো পেয়ে গেছি, একদম কোথাও এদিক ওদিক যেতে হয়নি, একদম মেন রাস্তার ধারে আমরা হোটেল পেয়েছি। এই অটোতে আমরা শহরের বাইরে প্রায় 6খানা মন্দির আছে, সেগুলো একের পর এক দেখব। কোন কোন মন্দিরে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি সব থাকবে এই ভিডিওতে। চল যাওয়া যাক। আর হ্যাঁ, অটোতে কিন্তু বলবে 600-700, অত দেওয়ার দরকার নেই। 400-450 এবার 300-র মধ্যেও মানে বেশ ভালো অটো, পার্সোনাল অটো পেয়ে যাবে। চলো সাথে থাকো আর ঘুরতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা প্রথম ডেস্টিনেশন যেটা এসছে সেটা হচ্ছে সর্বেশ্বর মহাদেব সন্দীপনী আশ্রম। অ্যাকচুয়ালি এটা ওই এর মধ্যে থাকবে, কার্ডের মধ্যে, যে কার্ডটা তোমরা এই হোটেল বা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ডেস্টিনেশন দেখাচ্ছি আমি। এটা ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা এদের মিত্রতা এবং এদের আশ্রম এইখানেই মানে ছিল আর কি। উজ্জয়িনীর পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত সন্দীপনী আশ্রম। এটা একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা গুরু সন্দীপনীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। মহাভারত যুগের এই প্রাচীন গুরুকুলটি জ্ঞান ও শান্তির প্রতীক এবং এখানে একটি সরোবর ও কৃষ্ণের শিক্ষা গ্রহণের নিদর্শন রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে কৃষ্ণ ও বলরাম এখানে 64 দিনে 14টি বিদ্যা ও 64টি কলা আয়ত্ত করেছিলেন। এখানে গুরু সন্দীপনীর মন্দির রয়েছে, একটি সরোবরও রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের লেখা স্লেট ধোয়া হয়েছিল এবং ভগবান কৃষ্ণের পায়ের ছাপ সংবলিত একটি স্থানও রয়েছে। গুরুদের ভূমি হিসেবে প্রায় বিখ্যাত আমাদের দেশের এই একটি রাজ্য মধ্যপ্রদেশ, শতাব্দীর পর শতাব্দী ধরে বিস্তৃত এক ঐতিহ্যের অধিকারী। এখানে মহর্ষি সন্দীপনীর মতো বিখ্যাত ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণকে ঐশ্বরিক জ্ঞান প্রদান করেছিলেন, যা এই রাজ্যকে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির জন্মভূমিতে পরিণত করেছিল। তো বন্ধুরা, তোমরা যখনই মহাকালেশ্বর দর্শনের জন্য উজ্জয়িনী মধ্যপ্রদেশ আসবে, তখন কিন্তু এই পুরাতন মন্দিরগুলো ঘুরতে ভুলবে না, কারণ এই মন্দিরগুলোতে আসলে মন প্রাণ একদম শান্ত হয়ে যায়।
তো ফ্রেন্ডস, এই ছিল সন্দীপনী আশ্রম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামার বাল্যকালে এখানে হয়েছিল আর কি। এখানে শিক্ষা দীক্ষা এখানেই হয়েছিল। তো এইবারে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে থাকবে। চলো যাওয়া যাক। খুব ভালো জায়গা। आप लोग जिस मंदिर में जा रहे हैं ना दर्शन करने के लिए, पूरे धरती का एकमात्र मंदिर है। 9 ग्रहों में मंगल ग्रह का जन्म स्थान है। शिव बालक रूप में मंगल ग्रह विराजमान है और शिव पुत्र धरती पुत्र मंगल ग्रह, ये शोरों के बीच वाला मंगल ग्रह है। तो शिव पुत्र महामंगल पुष्प भक्ति वन। शिवलिंग के बाहर हर जगह पर नंदी विराजमान है, बाकी जगहों पर शिवलिंग के बाहर इस प्रकार भेड़ विराजमान है। और भेड़ देव का कारण है कि मेष और वृश्चिक राशि वालों के स्वामी महामंगल, इनको 2 राशियों को की गई है। और अपने जीवन के पर व्यक्ति के 21 विभागों के अधिपति मंगल है। जमीन, भूमि, मकान, दुकान, शादी ब्याह, व्यापार, नौकरी, पढ़ाई, माताना, इस प्रकार का कोई भी अमंगल कार्य, अपने जीवन का कार्य मंगल रुका हुआ कार्य सिद्ध यहीं से होता है। यहाँ पर प्रसाद दान भगवान को भेंट करने का होता है। जैसे शनि ग्रह को तिल, तेल, लोहा उड़ा। এই হচ্ছে মঙ্গলনাথ মন্দির, যেদিক দিয়ে আমরা যাব। একটু আগে যেটা শুনলে সেটা এই মন্দিরের মানে বাস্তবিকতা। অ্যাকচুয়ালি একটাই আমাদের এখানে, আমাদের পৃথিবীতে। তো যাদের মঙ্গল গ্রহ বা এরকম কিছু আছে দোষ, তারা এখানে এসে পুজো অর্চনা করতে পারে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। ওই সামনে রয়েছে মন্দির। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন মঙ্গলনাথ মন্দির, যেটা একটু আগে যেটা শুনলে সেটা এই মন্দিরের নিয়ে কিছু তথ্য ছিল। আর চলো একবার মন্দিরের ওপরে যাওয়া যাক। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসেছি উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত আরেকটি মন্দির দর্শন করার জন্য। এই মন্দিরটির নাম মঙ্গলনাথ মন্দির, যেটা ভগবান শিবকে উৎসর্গ করে একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। মৎস্য পুরাণ অনুসারে এটি মঙ্গল গ্রহের জন্মস্থান হিসেবে পরিচিত। লাল বেলে পাথরের নির্মিত এই মন্দিরটি, যা মঙ্গল গ্রহের প্রতীক। মঙ্গল দুষ করার জন্য বিশেষ ভাত পূজার জন্য এই মন্দির বিখ্যাত। পুরাণ অনুযায়ী অন্ধকাসুর অসুরের সাথে যুদ্ধের সময় শিবের কপাল থেকে ঘাম মাটিতে পড়ে মঙ্গল গ্রহের সৃষ্টি হয়েছিল। এটি একটি লাল পাথরের তৈরি দ্বিতল কাঠামো, যা মঙ্গল গ্রহের অগ্নিবর্ণ নির্দেশ করে। পৃথিবী পৃষ্ঠে একমাত্র স্থান হিসেবে পরিচিত যেখানে মঙ্গল গ্রহের পূজা হয়। তাই এখানে মঙ্গল দোষ নিবারণের জন্য প্রচুর ভক্ত সমাগম হয়। এটি বিশ্বাস করা হয় যে এই মন্দিরে দর্শন করলে কুণ্ডলিতে মঙ্গল সংক্রান্ত জটিলতা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। এক কথায় বলে রাখি, যাদের রাশিতে কোনো মঙ্গলের দোষ আছে তারা কিন্তু এই মন্দিরে আসতে একদম ভুলবে না। যদি কেউ উজ্জয়ন মহাকালেশ্বর দর্শনের জন্য আসছো, তারা তো আসবে। আবার যদি কেউ এখানে স্পেশাল দর্শন করার জন্য বা পুজো করার জন্য আসার ইচ্ছা আছে, তারাও কিন্তু এখানে এসে মঙ্গল দোষ দূর করার জন্য পুজো অর্চনা করে যেতে পারো। এখানে এরকম সব জোগাড় করা আছে, বাস এখানে যে আগে ওরকম পুজো হচ্ছে, ঠিক আছে। তো আপনারাও। তো ফ্রেন্ডস, মঙ্গলনাথ মন্দিরে খুব ভালোভাবে দর্শন হলো। একটুখানি লাইন ছিল, বাট তাও খুব ভালোভাবে দর্শন হচ্ছে একদম সামনে থেকে। আর এখানে এসে যদি কারো মঙ্গলের দোষ থাকে বা এরকম কিছু থাকে, তাহলে এখানে পূজা অর্চনা এরকম করারও ব্যবস্থা আছে। খুব ভালো মন্দির। এখানে মহাকালেশ্বর ঘুরতে এলে এখানে কিন্তু নিশ্চয়ই আসবে। বাইরের ভিউটা দেখাচ্ছি, মানে পেছনের ভিউটা দেখুন। মন্দিরের ওপর থেকে আমরা অ্যাকচুয়ালি এখন মন্দিরের ওপরে আছি। আর মন্দিরের ওপর থেকে এই ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ। চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি
ওটা ওখানে গিয়ে বলবো। আচ্ছা, এক্সিটের মানে আমরা এক্সিট হতে হতেও এরকম, এন্ট্রি হতে হতেও দেখিয়েছিলাম তোমাদেরকে, এক্সিট হতে হতেও এরকম পুজোর ব্যবস্থা করা আছে। ওই যে আগে সামনে পুজো হচ্ছে, ঠিক আছে, এইখানেও সামনে পুজো হচ্ছে এই যে। তো তোমরা এখানে এসে কিন্তু এরকমভাবে এখানেও পুজো করাতে পারো। চলো এক্সিট হওয়া যাক। তো এই মঙ্গলনাথ মন্দির দর্শন করার পর এবার আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। হ্যাঁ, মানে মহাকালেশ্বর দর্শনের আগে এই মন্দিরগুলো দর্শন করা কিন্তু খুবই দরকার। আর কথায় আছে যে মহাকালেশ্বর দর্শনের আগে কিন্তু এই মন্দিরগুলো দর্শন করা উচিত। চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। মন্দিরে দর্শন করার আগে একটা তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এই যে মন্দির, এটা কেন এত বিশ্ববিখ্যাত। এটা সবাই জানে, যেটা ভগবান শিবের একটা আলাদা রূপ, যেটা কাল ব্রহ্মা বিষ্ণুর যখন প্রতিবাদ হয় তখন সেই সময় কাল ভৈরব রূপে ভগবান শিব দর্শন দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই মন্দির কিন্তু কাপালিক আর আঘুরি সম্প্রদায়ের জন্য বিখ্যাত। আর এই মন্দিরে যে বাবাকে ভোগ দেয়, সেটা ভোগ তো অনেক কিছুই অনেক রকমই চড়ানো হয়, কিন্তু যেটা মেন সেটা হচ্ছে মদ্য মানে আমরা যেটা মদ যেটাকে বলি, সেই দিয়ে বাবার ভোগ প্রসাদ দেওয়া হয়। তো চলো দেখা যাক মন্দিরে, জাস্ট আমরা যাচ্ছি, মন্দিরে গিয়ে দর্শন করব। আর যদি পসিবল হয় তোমাদের সঙ্গেও কিন্তু বাবার দর্শন করাবো নিশ্চয়ই, যদি বাবা চায়। হর হর মহাদেব। এই যে দেখছো প্রসাদ, এই যে মদের বোতল আমাদের নেওয়া হয়েছে। এই যে ওই যে মন্দির দেখা যাচ্ছে, শ্রী কাল ভৈরব মন্দির। এই হচ্ছে লাইন। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসেছি উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত আরেকটি মন্দির, যার নাম কাল ভৈরব মন্দির। এই মন্দির ভগবান শিবের রুদ্ররূপ কাল ভৈরবকে উৎসর্গিত একটি অত্যন্ত জাগ্রত ও রহস্যময় প্রাচীন মন্দির। এখানে দেবতা মদ্যপান করেন, যা এখানকার প্রধান বৈশিষ্ট্য। ভক্তরা মদ উৎসর্গ করলে পুরোহিতরা তা মূর্তির মুখে ধরেন এবং সেই মদ অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায়। ভগবান শিবের উগ্ররূপ কাল ভৈরব, যিনি এই শহরের অভিভাবক। বিশ্বাস করা হয় এই প্রাচীন মন্দিরটি রাজা ভদ্রসেন নির্মাণ করেছিলেন। মহাকাল মন্দির দর্শনের আগে কাল ভৈরব মন্দির দর্শন করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। এখানে কালী ও পার্বতী দেবীর মূর্তিও রয়েছে। কাল ভৈরব মন্দির তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে ভক্তদের প্রচুর সমাগম হয়ে থাকে। খুব ভালোভাবে দর্শন হয়েছে বাবা কাল ভৈরবের। আর আশা করি তোমরা সবাই দেখেছো আমার সঙ্গে, বাবার দর্শন হয়েছে। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, আর সেটা আমি তোমাদের সামনে সেটা আমি প্রেজেন্ট করতে পেরেছি আশা করি। তো ঠিক আছে ফ্রেন্ডস, এবারে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। দেখা যাক নেক্সট কোনটা, আমি সেটা ওখানে গিয়ে বলছি, ঠিক আছে? বন্ধুরা, কাল ভৈরব দর্শন করার পর গড় কালিকা মন্দির কিন্তু দর্শন করবেই করবে। বলে রাখি, এটা একটি প্রাচীন শক্তিপীঠ যা দেবী কালিকার উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর ঠোঁট পড়েছিল। এটি মহাকবি কালিদাসের উপাসনা স্থল হিসাবেও পরিচিত এবং সত্যযুগের প্রতিষ্ঠিত বলে মনে হয়, যা পরবর্তীতে সপ্তম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধন পুনর্নির্মাণ করেন। কথিত আছে মহাকবি কালিদাস এই মন্দিরেই দেবী কালিকার আরাধনা করে এবং এই আরাধনা করেই তিনি জ্ঞান ও কাব্য প্রতিভা অর্জন করেছিলেন। মন্দিরের প্রধান দেবী হলেন মা কালী। এটি গড় নামক গ্রামের কাছে অবস্থিত বলে তাই তার নাম গড় কালিকা।
শক্তিপীঠ দর্শন করার পর আমরা এসেছি এই শ্রীমান গণেশ মন্দির। তো কাল ভৈরব মন্দির দর্শন করার পর যখনই তোমরা বেরোবে, বেরিয়ে এই দুখানা মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবে, কারণ এগুলো কিন্তু খুব জাগ্রত মন্দির। এর আগে যেটা দর্শন করলাম সেটা ছিল শক্তিপীঠ, আর এটা ছিল গণপতি বাপ্পা। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি হোটেলে, কারণ আমাদের যে ট্রিপটা মানে যেটার জন্য আমরা বেরিয়েছিলাম মানে শহরের বাইরে যে সমস্ত মন্দিরগুলো ছিল সেগুলো অলমোস্ট ডান। তো এবারে আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওখানে গিয়ে কি প্ল্যান হচ্ছে সেটা আমি ওখানে গিয়ে বলছি, ঠিক আছে? হর হর মহাদেব। বন্ধুরা, উজ্জয়িনী মহাকালেশ্বর দর্শন করতে আসলে এই মন্ত্রটি যেন সবসময় ঠোঁটে লেগেই থাকে। আজকে ছিল আমাদের প্রথম দিন। শহরের বাইরে আমরা বেশ কয়েকটা মন্দির ঘুরলাম আর তোমাদের সবাইকেও দর্শন করালাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে থাকবে বাবা মহাকালেশ্বরের দর্শন এবং তার সঙ্গে থাকবে ভস্ম আরতি এবং তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। তাহলে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক নিশ্চয়ই করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। হর হর মহাদেব।